যা পশ্চিমের ঘর থেকে ব্রাহ্মণকে আমার নাম করে ডেকে আন। ও, সেই গরিব ব্রাহ্মণের ছেলেটাকে? তার জন্যই তুমি এত সাজগোজ করেছো বুঝি? অনেকক্ষণ যাচ্ছি। ঘরের সামনে পালকি দেখলাম, সঙ্গে কি ব্রাহ্মণীও আছেন? আছেন। তিনি কি সেই অদ্বিতীয় রূপসী? অন্যের চোখে কিনা জানি না, আমার চোখে তো বটেই। তার দর্শন পেতে পারি? ক্ষতি কি? তবে আমাকে নিয়ে চলুন, তার সঙ্গে আলাপটা সেরে আসি। কি দেখছি? আমার ব্রাহ্মণের সঙ্গে দেখা করার জন্য এত অলঙ্কারের প্রয়োজন ছিল, কারণ তার কাছে কিছু নেই। যেসব স্ত্রীলোকের গহনা আছে তারা না দেখিয়ে পারেন, শুধু আপনি বুঝবেন। বেশ, আসুন আপনি। এসব কি করছেন আপনি? সত্যি অদ্বিতীয়, রাজধানীও এমন ফুল ফোটে না। একটাই দুঃখ যে রাজধানীকে এমন রূপ দেখাতে পারলাম না। কিন্তু এসব দামি অলঙ্কার আপনি আপনি আমার স্ত্রীকে পরাচ্ছেন কেন? যে অঙ্গে মানায় তাকে পড়াচ্ছি। এই অলঙ্কার আমি নেব কেন বলুন? আল্লাহ মেহেরবান, আপনি আমাকে বাধা দেবেন না। আমার অনেক আছে, আমি নিরাভরণ হব না। আমার যদি ওকে পড়ে একটু সুখ হয়, আপনি কেন বাধা দিচ্ছেন? আপনিও কখনো পড়িয়ে দেখবেন, আপনার ভালো লাগবে। তখন না আমার কথা একটু মনে করলেন। আমার স্বামীকে তোর কেমন লাগলো বললি না তো পেশমুন? কেমন আবার লাগবে? গরিব ব্রাহ্মণকে যেমন লাগে তেমন। গরিব ব্রাহ্মণ তো কি হয়েছে, আমির ওমরাহ হলে কেমন মানবে তাই বল। তা মন্দ নয়, তবে গরিব ব্রাহ্মণ থেকে একবারে আমির ওমরাহ সেও কি সম্ভব? কেন সম্ভব না?
সব সম্ভব। ভুলে যাস না, বেগম সাহেবা বলেছেন মাসনাদে সেলিমের পরিবর্তে খসরুকে বসাতে পারলে উনি আমার স্বামীকে ওমরাহ করে দেবেন। সালাম বিবি সাহেবা। কি সংবাদ আকরাম? তোমার জন্যই আমি এখানে অপেক্ষা করে বসে আছি। আপনার জন্য বেগম সাহেবার জরুরি খাত আছে বিবি সাহেবা। দাও। বাদশাহ আকবরের ইন্তেকাল হয়েছে। মসনদে বাদশাহজাদা সলিম জাহাঙ্গীর নাম নিয়ে মসনদে। তাহলে কি হবে বিবিজান? এখন আমার একমাত্র কাজ বর্ধমানে গিয়ে মেহেরুন্নেসার মনের খবর জানা। সে আমার বাল্য সখী, তার সঙ্গে দুদিন থাকতে পারলেই তার মনের খবর জানতে পারবো। বর্ধমানের বর্ণনা এখন থাক, বাঙালি কবিদের বর্ণনায় অনেক শুনেছি। মেহেরকে কেমন দেখলে তাই বলো। আলীকুলি মানে শের আফগানকে শাদী করে সে নিশ্চয় এখন সুখে শান্তিতে আছে, তাই না? কি হলো, চুপ করে আছো কেন লুৎফা? তোমার সখী আমার ভুলে গেছে, তাই না? জাহাপনা, এসব কথা বলে মেহেরের ভালোবাসাকে ছোট করবেন না। সে কি আপনাকে কখনো ভুলতে পারে? মেহেরের হৃদয়ে শুধু একটাই তসবির আঁকা আছে, সে তসবির আপনার জাহাপনা। সত্যি? তুমি সত্যি কথা বলছো লুৎফা? জাহাপনা, দাসী এত বড় একটা সুখবর আনলো, তার পুরস্কারের সময় এখনো হলো না। দিল্লির বাদশাকে তোমার কেনা গোলাম করে দিয়েছি, এর চেয়ে বড় পুরস্কার আর কি চাও? সে লোকের চাহিদার শেষ নেই জাহাপনা, তাদের আকাঙ্ক্ষা অপরিমিত। বেশ, বলো, তোমাকে অদেয় আজ আমার কিচ্ছু নেই। মাদের স্বাদ হয়েছে একটা শাদী করবে। এক নতুন স্বাদ বটে, তা সেই সৌভাগ্যবানটি কে? আমার প্রথম স্বামী। তাহলে এই নফরের দশা কি হবে? নেহাত মন্দ হবে বলে বোধ হয় না। আর তাছাড়া আপনাকে তো মেহেরের হাতে দিয়ে গেলাম। লুৎফা, কেন এভাবে আমাকে পরিত্যাগ করে যাচ্ছ? একই বৃন্তে কি দুটি ফুল ফোটে না? তোমরা দুজন আমার হৃদয় বৃন্তে দুটি ফুল। জাহাপনা, এক বৃন্তে দুটো ছোট ফুল ফুটতে পারে, কিন্তু এক পিনালে দুটো পদ্ম কখনোই ফোটে না।
আমি আপনার হৃদয় সিংহাসনের কাটা হয়ে থাকতে চাই না, চাই প্রেমের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে। আমাকে বিদায় দিন। লুৎফা, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর তুমি? বেশ, তুমি যাও, তোমাকে আমি বাধা দেব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভয় নেই, শীতল পানীয় আমার হিন্দু দাসীর হাতে তৈরি। আমি তো বলছি আমি কিছু খাবো না, আমি উঠবো এবার। কেন বারবার ডেকে আনছো আমাকে? সমাজে এ নিয়ে দু চার কথা উঠবে, আমাকে আর এইভাবে ডেকো না। আমাকে দয়া করো, এভাবে চলে যাও, আর একটু বসো। আমি বসে কি করব? আমি তো বলেছি তোমাকে, তুমি যেটা চাইছো সেটা আমার পক্ষে সম্ভব নয়। শুধু একটিবার আমাকে তুমি বলো, বলো তুমি কি চাও? যা চাইবে, ধন সম্পত্তি যশ মান, আমি সব তোমার পায়ে এনে লুটিয়ে দেব। পরিবর্তে আমাকে তোমার দাসী করো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি দরিদ্র ব্রাহ্মণ, আর এই জন্মে আমি দরিদ্র ব্রাহ্মণই থাকতে চাই। তোমার দেওয়া ধন সম্পদ নিয়ে আমি জবনিজার হতে পারবো না। কি কি বললে তুমি? জবনিজার? বেশ, আমি তোমার থেকে আর কিচ্ছু চাইবো না, শুধু কথা দাও দিনান্তে এই পথে একটিবার যাবে, আমি তোমাকে শুধু একটিবার দেখব। তুমি জবন, পরস্ত্রী, তোমার সঙ্গে আমার কোনোদিনই দেখা হবে না। যাও, যাও তবে এখান থেকে। নিষ্ঠুর, এত নিষ্ঠুর তুমি! আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ত্যাগ করে এসেছি, তুমি আমাকে ত্যাগ করো না, দোহাই দাও। এই মিথ্যে আশা ত্যাগ করো, তুমি আবার আগ্রায় ফিরে যাও। আগ্রায় আমি ফিরে যাব না। কেন কেন যাবে? শ্বশুরমশাই ডাক দিয়েছে। আমি তো দিইনি, তুমিও তো তার সঙ্গে ছিলে। আমি তো পাল্টিতে ছিলাম, বাবা বলেছে তারই দিতে হবে। তুমি বলার কি? আচ্ছা, আমি তোমার সব মেনে নিই। তুমি যাবে কি না? না, তুমি যাবে না? না না না। সত্যি করে বলো তো,
তুমি কে? আমি পদ্মা